হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করে জানিয়েছিলাম যে সাময়িকভাবে কিন্তু বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলো তারা বন্ধের ডিসিশন নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। কারণ এই যে প্রকল্পগুলো আছে এখানে অনেকেই অযোগ্য ব্যক্তি যারা তারা টাকা পেয়ে যাচ্ছে এবং তারা সেই টাকার মুনাফা নিচ্ছে, আর যারা যোগ্য ব্যক্তিরা তারা অনেকেই আছে টাকা পাচ্ছে না। তার জন্য তারা সম্পূর্ণ নতুন তালিকা করতে চাইছে। এবং আমাদের যে আজকে স্কলারশিপগুলো আছে লাইক SBMCM বলুন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে আমাদের WB বা আমাদের মেরিট কাম মিনস স্কলারশিপ, যেটা পরবর্তী SBMCM নাম হয়েছে। তো এই যে স্কলারশিপটা, এই স্কলারশিপের যে টাকাটা যেটা ডিউ রয়েছে, এখানে সবথেকে বড় চিন্তা রয়েছে এই টাকাটাও কি আটকে যাচ্ছে? নতুন তালিকা আসবে তারপর কি হবে, নাকি যে যারা ফর্ম ফিল আপ করেছে জমা করেছে তাদেরকে আবার ভেরিফিকেশন হবে তারপরে কি পেমেন্ট আসবে? আর নতুন না কবে থেকে আবেদন করতে পারবে, এই অনেক নিয়ে প্রশ্ন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বক্তব্য এসেছিল এবং পরে অর্থমন্ত্রীও বলল, বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যেটা হচ্ছে কাদের জন্য, যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে 100 QS এর মধ্যে রয়েছে। তো সেটা আমরা তোমাদের মোটামুটি শেয়ার করেছি। বাট এক্ষেত্রে SBMCM নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, SBMCM বন্ধ হচ্ছে না, এটা তোমাদের অনেকবারই বলেছি। আজকে একদম তোমাদের ভালোভাবে বলেও দিচ্ছি কেন বলছি সেটা। 2024-2025 সালে এই অর্থবর্ষে SBMCM এ প্রায় 4.5 লক্ষর ওপর SBMCM এর যারা উপভোক্তা ছিল, 875 কোটি টাকা কিন্তু SBMCM এর জন্য বরাদ্দ করা হয়েছিল এবং খরচ হয়েছিল 2024-25 অর্থবর্ষে। 25-26 যদি আমরা বাজেট দেখি সেখানেও 875 কোটি টাকাই রয়েছে এবং সেই 875 কোটি টাকা তো আলটিমেটলি এখনো অবধি পায়নি স্টুডেন্টসরা, কারণ টাকাই স্টুডেন্টসরা কেউ পায়নি। বাট বর্তমানে আজকে নতুন যে সরকার এসছে সেক্ষেত্রে আজকের এই WB অর্থাৎ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য 950 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের বাজেটে। অর্থাৎ বাজেটে 950 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটা 875 থেকে 950 কেন বাড়লো? এর কারণ হচ্ছে ঐক্যশ্রী বা অন্যান্য যে সমস্ত স্কলারশিপগুলো ছিল মেবি এবার ডাইরেক্টলি পুরোপুরি এই মেরিট কাম মিনস স্কলারশিপ, যেটা আগে নাম ছিল ওয়েস্ট বেঙ্গল মেরিট কাম মিনস স্কলারশিপ, মেবি এই নামটাই আবার আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেরিট কাম মিনস স্কলারশিপ বা SBMCM, যেটা এর মধ্যেই চলে আসছে। অর্থাৎ সেই জন্যই আপনাদের 950 কোটি টাকা কিন্তু অর্থ বরাদ্দ হয়েছে। তাই কোনো চিন্তার কারণ নেই যে SBMCM বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আজকের পুরো তালিকাগুলোকে রিভেরিফাইড করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে 25 যারা আবেদন করেছে তাদের কি আবার রিভেরিফাইড হবে? তাদের কিন্তু রিভেরিফাইড করার কোনো জায়গা নেই, কারণ তাদের ভেরিফিকেশন ইজ অলরেডি ডান এবং তারা এখনও পেমেন্ট পায়নি। তার ফলে তাদের যে পেমেন্ট পেয়ে গেছে বলে যে বিভিন্ন দুর্নীতি বা যাতে কিছু আছে সেই সমস্ত কিছু প্রশ্ন আশা করি সরকারের কাছে নেই। তবে এখানে এটাও একটা ব্যাপার, যেটাও আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে এদেরকে রিভেরিফাইড না করে এদের পেমেন্টটা ছেড়ে দেওয়া, এবং যারা নতুন অ্যাপ্লাই করবে তাদেরকে দরকার পড়লে আপনারা 10 বার রিভেরিফাইড করুন, বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফাইড করুন। যারা নিউ অ্যাপ্লাই করবে তারা মাথায় এই টাইমটা নিয়ে চলবে যে অ্যাপ্লাই করলাম নভেম্বরে, টাকা পাবো পরের বছর সেপ্টেম্বরে বা পরের বছর জুনে। তো এই জন্য যারা নিউ আসছে তাদেরকে আপনারা অন্যান্য যে সমস্ত স্কিমগুলোর মতন রিভেরিফাইড করতে চাইছেন, নতুন তালিকা করতে চাইছেন, ভেরিফিকেশন করতে চাইছেন, সেগুলো নিশ্চয়ই করুন। বা যারা বর্তমানে পেমেন্টটার জন্য অবশ্যই রয়েছে 25-এ, যারা পেমেন্টটার জন্য অবশ্যই রয়েছে 25-26-এ, তাদের টাকাটা আপনাদের কিন্তু ইমিডিয়েটলি ক্লিয়ার করা উচিত। এবং যেহেতু আমাদের বাজেটেও সেটা রয়েছে, এই নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করবো। বা ডোন্ট ওয়ারি, 950 কোটি টাকা অ্যালোটেড হয়েছে আমাদের এই স্কলারশিপের জন্য। তো তার জন্যই স্কলারশিপের টাকাটা আসবে এবং স্কলারশিপটা চালু থাকবে এবং স্কলারশিপটা তোমরা পাবে। তাই এরকম কোনো গুজবে যেও না যে SBMCM উঠে গেল। হ্যাঁ, নামটা উঠে গিয়ে মেবি আগের মতন হতো, 2006 সালে যে নামটা ছিল ওয়েস্ট বেঙ্গল মেরিট কাম মিনস স্কলারশিপ, মেবি সেই নামটা আসতে পারে। যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে একটা বিদেশে পড়াশোনার জন্য একটা আলাদা স্কলারশিপ এবছর থেকে চালু হয়েছে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।